আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না, তারপরে ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আজকে সারাদিন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিনই বৃষ্টি ছিল। সকালবেলা আমি আমার ছেলের জন্য একটু নুডলস রান্না করলাম। ও সাধারণত সকালবেলা ভাত খেতে চায় না, এই জন্য ওর জন্য একটু স্যুপ নুডলস রান্না করলাম। ও সাধারণত এই নুডলসটাই খেতে বেশি পছন্দ করে, এই জন্য ওর জন্য আমি সামান্য পানি গরম করে তারপরে এই নুডলসটা সহজেই রান্না করে দিই। এরপর দুপুরের দিকে ওরা একটা আম কেটে দিছিলাম, ও বললো আম খাবে, এই জন্য একটা আম কেটে ওকে দিলাম। ওর এই প্লেটটা খুবই পছন্দ, সবসময় বলে যে আমাকে এই প্লেটটাই খাবার দিবা। যাই হোক, এরপর আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে আমি শাপলা দিয়ে আলু আর ছোট ইলিশ মাছ রান্না করব। রান্না করার জন্য আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে এর ভিতর শাপলাটা দিয়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম শাপলা থেকে প্রচুর পানি বের হবে, কিন্তু না, শাপলা থেকে তেমন কোনো পানি বের হয়নি। এই জন্য আমার তরকারিটা খুবই মাখো মাখো হয়ে গেছে। যাই হোক, আমি ভাবছিলাম সামান্য পাতলা করে ঝোলটা করব, কিন্তু হয়নি। এরপর আমি অন্য একটু খাবার রান্না করলাম। এবার আমাদের ফ্রিজে কিছু ছোট চিংড়ি মাছ ছিল, আমি ভাবলাম কি চিংড়ি মাছটা দিয়ে একটু বড়া বানাই। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে একটা বড়া বানালাম। চিংড়ি মাছ পেঁয়াজ কুচি করে দিয়ে বেসন ধনেপাতা দিয়ে ছোট করে আমি একটু বড়াও বানিয়ে নিলাম। এরপর আমাদের এখানে খালে এক ধরনের ছোটো মাছ পাওয়া যায়, সেই মাছটা আমি চচ্চড়ি করলাম পেঁয়াজ কুচি দিয়ে, ভালো করে মাছটাকে চচ্চড়ি করে নিলাম। এরপর আমি ভাবলাম যে কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়ে তারপরে এটাকে আমি ভর্তা করবো। আমার কাছে আসলে চিংড়ি মাছের ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর যে কোনো ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, এটা আমি খুবই পছন্দ করি। যাই হোক, চিংড়ি মাছের ভর্তাটা করার পর এরপর আমি আর আমার ছেলে দুপুরের খাবার খেয়ে নিলাম। লেবু, কাঁচামরিচ, চিংড়ি মাছের ভর্তা, ছোটো মাছ সব কিছু দিয়ে। আর খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে আমরা একটু বাইরে গেছিলাম, ওই যে একটা নদীর পাড়ে গেছিলাম, নদীর পাশে এই নদীটার উপরে একটা ব্রিজ, সেই ব্রিজের উপরে ফুচকা, চটপটি, তারপরে হালিম সব কিছুই পাওয়া যায়। আমরা একটা হালিম আর ঝালমুড়ি এগুলো অর্ডার করছিলাম। হালিমটা খেতে মোটামুটি, এখন হালিমটা আগের মতো ভালো লাগে না। রোড সাইডের হালিমগুলো জানি না কেন এরকম লাগে, আমার কাছে তেমনটা ভালো লাগেনি। যাই হোক, এরপর আমরা হালিমটা খাচ্ছিলাম আর আমার ছেলে ঝালমুড়ি খাচ্ছিল। ও যেহেতু হালিমটা খাবে না, এই জন্য ও বললো যে ঝালমুড়ি খাবে, এই জন্য ওর জন্য একটা ঝালমুড়ি নিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার ছেলের জন্য এই প্রথম একটা জামা নিজের হাতে বানাইছি। এরপর ওকে সেই জামাটা পরিয়ে দিছি। পরানোর পরে ও দেখি কি অনেক খুশি হয়েছে, পরে সেই জামাটা পরেও অনেক খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।